নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই দুর্গাপুরের একটা খবরের দিকে নজর রাখতে হবে, কারণ টাকা লুটে এবার গ্রেফতার পুলিশ কর্মী। দুর্গাপুরে টাকা লুটে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন এসআই এবং একজন কনস্টেবল এবং একজন বরখাস্ত পুলিশ কর্মী। অর্থাৎ 6 জনকে যে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে 3 জন পুলিশ আধিকারিক এবং গাড়ি থামিয়ে ব্যবসায়ীর 1 কোটি টাকা লুটে গ্রেফতার করা হয়েছে পুলিশ কর্মীকে। সরাসরি চলে যাবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এ তো চাঞ্চল্যকর অভিযোগ, কারণ 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তাও কি কারণে? ব্যবসায়ী থেকে টাকা লুটের অভিযোগে। 3 জন পুলিশ আধিকারিক, তাদেরকেও গ্রেফতার করেছে। তারা যে পুলিশ আধিকারিক এবং তাদের খোঁজ কিভাবে পাওয়া গেল যে পুলিশ এই কাজ করেছে? হ্যাঁ, দেখো, তাদের খোঁজ যে পাওয়া গেছে কারণ হচ্ছে দিল্লির এক ব্যবসায়ী, তিনি আসানসোল থেকে কলকাতা উদ্দেশ্যে তার যে গাড়ি এবং তার যে লোকজন, তার যে স্টাফ রয়েছে তাদের মারফত সেই টাকা কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং দুর্গাপুরের জাতীয় সড়কের ধারে, একেবারে সিটি সেন্টার সংলগ্ন সেই জাতীয় সড়কের ধারে কিন্তু সেই গাড়ি থামিয়ে, প্রথমত সেই গাড়ি থামানো হয় এবং সে একটি গাড়ি প্রথমে আসে, সেখান থেকে কিন্তু দেখা যায় যে সেই গাড়িটিকে থামিয়ে এবং তারা সেখানে জিজ্ঞাসাবাদ করে এবং দেখা যায় তারা নিজেদেরকে তারা পুলিশের পরিচয় দেয়, অর্থাৎ ক্রাইম ব্রাঞ্চের প্রথমে পরিচয় দেয় এবং যে ব্যবসায়ী টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার উদ্দেশ্যে সেই গাড়ি থেকে সেই ব্যবসায়ীর টাকা তারা নিয়ে নেয় এবং বলা যেতেই পারে যে একেবারেই কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীর টাকা ছিনতাই। সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই ঘটনায় কিন্তু পুলিশের থানায় লিখিত অভিযোগ জানায় ওই ব্যবসায়ী। তারপর পুলিশ তদন্তে যেটা উঠে আসছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত তারা কিন্তু 3 জন পুলিশ কর্মী, অর্থাৎ 2 জন কর্মরত, একজন বহিষ্কৃত পুলিশ কর্মী। একটা বিষয় জানতে চাইবো যে একজন এসআই, একজন কনস্টেবল, একজন বরখাস্ত পুলিশ কর্মী, সেই পুলিশ কর্মী বরখাস্ত, তার বিরুদ্ধে কি অভিযোগ যে তাকে বরখাস্ত করা হয়েছে এবং যে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত? দেখো, একজন যে বরখাস্ত যে পুলিশ কর্মী রয়েছে সে মিডিল ম্যানের কাজ করছিল, অর্থাৎ এই যে ব্যবসায়ী টাকা যখন সে তার অফিস থেকে যখন সে পৌঁছায় এবং এই পুলিশ কর্মী যারা এর সাথে যুক্ত এই ঘটনায়, এই 2 জনের মধ্যস্থতায় ছিলেন এই বরখাস্ত পুলিশ কর্মী, অর্থাৎ সে সমস্ত কিছু খোঁজ খবর রেখেছিলেন এবং ওই ব্যবসায়ীর বেশ কিছু তারা স্টাফ রয়েছে, তারাও কিন্তু এই ঘটনায় যুক্ত রয়েছেন। অর্থাৎ বলা যেতেই পারে যে এই যে পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু ব্যবসায়ীর বেশ কয়েকজন স্টাফ তারাও কিন্তু যুক্ত। পুলিশ যখন তদন্ত শুরু করে তখন কিন্তু তার যে ব্যবসায়ী রয়েছেন তার যে স্টাফ, তাদেরও বেশ কয়েকজনের নাম উঠে আসে এবং এই ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ মোট 6 জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই এবং একজন দুর্গাপুর থানায় কর্মরত এসআই রয়েছেন এবং দেখা যাচ্ছে যে এই পুলিশ কর্মীরা বেশ অর্পণ, বোঝা যাচ্ছে টাকা লুটে গ্রেফতার পুলিশ কর্মী, 2 কর্মরত, 1 বরখাস্ত পুলিশ কর্মী ধৃত এবং তদন্তে নেমে 6 জনকে গ্রেফতার পুলিশের। ধৃতের মধ্যে 3 জন পুলিশ কর্মী। একটা কালকে নাইটে আমরা 1:30টার সময় একটা কমপ্লেন্ট পেয়েছি দুর্গাপুর থানাতে। দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিল, ক্যালকাটা যাচ্ছিল, সঙ্গে ওর গাড়িতে 1 লক্ষ টাকা ছিল। ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা পুলিশ পার্সোনাল ছিল, বুঝতে পারেনি, এরকম ওকে গাড়ি আটকায়ছিল। তো ওখানে আমরা 6 জনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এবং আমাদের 2 জন পুলিশ পার্সোনাল আছে, সবার জন্য আইন সেম আছে। তো সেটাই, যদি কারো ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেরকমই অ্যাকশন নিতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। অরিন্দম বাবু, এই যে আরজি করের ধর্ষণ, খুন তরুণী চিকিৎসককে এবং সেই ঘটনার পর আমরা দেখছি যে প্রশ্নে পুলিশ, তার উপর আবার দুর্গাপুরের একটা ঘটনা যেখানে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকা লুট এবং তদন্তে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 3 জন আবার পুলিশ আধিকারিক। আর এখানেই জনমানসে ঠিক কি বার্তা পৌঁছচ্ছে? জনমানসে তো এখন যা বর্তমান পরিস্থিতি হয়েছে, আমারও নিজেরও না এত খারাপ লাগে যে একটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কত ব্যস্ত রয়েছে। আরজিকরের পরে পরবর্তীকালে সমস্ত ভারতবর্ষ না বিদেশে পর্যন্ত আজকে পুলিশকে ছিচি করছে ইনভেস্টিগেশন পারপাসটায়, কিন্তু 3 জন পুলিশ যে আজকে কর্মচারী ইনভলভ, এটা আমি আপনাকে বলে দিতে পারি এরা লিয়াজের মতো কাজ করেছে।
দেখুন এখানে করছে কি বলুন তো, ওর সাথে বলেছে আমরা আছি, কত টাকা নিয়েছে, যে লিকেজটা করেছে, এবং এটা যে কত বড় গর্হিত অপরাধ আপনারা ধারণা করতে পারছেন? যে পুলিশ অফিসার আজকে তদন্ত করবে, যে অফিসার আজকে তদন্ত করে তার ফাঁসি জেল হবে, সেই পুলিশ অফিসারই আজকে ডাকাতি করছে ইউনিফর্ম পরে। তাহলে আপনি বলুন যে তাদের শাস্তিটা কি করে হচ্ছে, তারা কি করে শিক্ষা পাবে? আজকে জনসাধারণের মনে যে আজকে এই প্রশ্নটা হচ্ছে যে পুলিশ কর্মী হচ্ছে কি সমাজকর্মী, তারা সেবাব্রতী মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে। এরা তো লুটেরার দল, এরা তো শরৎচন্দ্রের ঠেঙারে বাহিনীর থেকেও মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। আজকে কত পুলিশ অফিসার এগেস্টে আজকে কেস করবে আপনি বলুন? চতুর্দিকে আমি দেখতে পাচ্ছি যেমন এক সংখ্যক পুলিশ কত ভালো কাজ করছে, আমাদের উন্নত শির, আমাদের তাকে ধন্যবাদ দিতে হবে। এক সংখ্যক পুলিশ তাদের এই সমস্ত ভিন্ন আচরণের জন্য সমগ্র পুলিশ বাহিনী কিন্তু আজকে আমরা কিন্তু আমি বলতে বাধ্য যে আমাদের আজকে মান সম্মান ইজ্জত আজকে পুলিশের জন্য, আমি এই বিভাগে চাকরি করেছি, এদের জন্য আজকে কিন্তু লজ্জাবোধ হয়ে রাস্তাঘাটে হাঁটতে পারি। এদের বিরুদ্ধে আজকে কিন্তু যদি কনস্ট্রাকটিভ অ্যাকশন না নেওয়া যায় এবং একটা মেসেজ না দেওয়া যায় এবং প্রত্যেক থানায় যদি অফিসার ইনচার্জদের আজকে কিন্তু বলে না দেওয়া যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে কম্বলের লোম বাঁচার মতো ঘটনা হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।